তো তাহলে সামনের নির্বাচনে যদি আমরা না যাই, আপনাদের ফতোয়া মেনে যে গণতন্ত্র দরকার নাই, তাহলে তো বিএনপির জন্য পুরা মাঠ খোলা। যে গণতান্ত্রিক রাজনীতি নেই, কি আছে? ইসলামের রাজনীতি, গণতন্ত্র নাই। জি হ্যাঁ, গণতন্ত্র কুফরি মতবাদ। তাহলে আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতা যাবে, চিন্তা মাথায় কি আর আছে? তাহলে আপনাদের ফতোয়া ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। নগদ মিথ্যে। গণতন্ত্র কি হারাম? হ্যাঁ, যেই গণতন্ত্র এখন চলছে এটা হারাম। আমরা খেলাফতে বিশ্বাস করি, গণতন্ত্রের সাথে আমরা সম্পূর্ণ একমত নই। আমাদের একজন বক্তা এখানে কিছুক্ষণ আগে বলেছেন, সে হলো খাঁটি মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম গণতন্ত্র একটি কুফরি মতবাদ। তবে মন্দের ভালো হিসাবে গণতন্ত্রকে সাথে রেখে আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। বাটফার কারে কয় চিন্তা কর। আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। আমরা আল্লাহকে বারবার কসম করে, আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারবো, আমাদের রাজনীতি, আমাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ভিতরে এক বাইরে আরেক, তার নাম ইসলামের রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে? রাষ্ট্রের নীতি। এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, হ্যাঁ, মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দি, ইসলাম ছেড়ে দি। গণতান্ত্রিক রাজনীতি না, এই রাজনীতি করা জায়েজ নাই।